তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে পার্লামেন্টে কবুল করে, আমি জানি যে স্থানীয় সরকার ব্যবস্থাপনায় কি ত্রুটি, আমার স্বপ্ন আছে এই ব্যবস্থাপনাকে কিভাবে স্ট্রং করা যায়, কিভাবে এটিকে ঢেলে সাজানো যায়, তার কিছু সুপারিশ আমি অনুভব করি, সেই কাজগুলোকে আমি সামনে নিয়ে আসার চেষ্টা করব। আপনাকে যদি এক্সাম্পল দিই, আপনি জেনে থাকবেন, বলা হয়ে থাকে সন্তান জন্ম দেওয়া যে পরিমাণ কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে একটা নিবন্ধন পাওয়া সেই সন্তানের। তো আমাদের নাগরিকরা এসে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়, বাট নাথিং টু ডু। আপনি সারা বাংলাদেশে একটা ফিল্টারের মধ্য দিয়ে আপনি নিবন্ধন করছেন। তো এটাকে কিভাবে ডিফারেন্ট টিউবের মধ্যে নেওয়া যায়, ডিফারেন্ট জায়গা থেকে কিভাবে এটাকে ডিসেন্ট্রালাইজ করা যায়, জিরো টাইমে মানে ওয়ান টাইম সার্ভিস, মানে নন স্টপ সার্ভিস করা যায়, সেগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে, বাট আমরা করতে পারিনি। তো এগুলো রাষ্ট্রকে দেখতে হবে, লোকাল কোনো কাউন্সিলের পক্ষে সম্ভব নয়। নাগরিকরা এসে চেয়ারম্যানকে বকা দেয়, নাগরিকরা এসে সচিবকে বকা দেয়, বাট ইন এ টু সেন্স আপনার সেই ওয়েবসাইট, মানে আপনার সার্ভার মানে ঘুরছে চাকা। তো এগুলো একজন গ্রামীণ জনপদের মানুষের পক্ষে বোঝা কঠিন। তারা শুধু জানে 5 বার এসে ঘুরে যাচ্ছে, তারা জানে একটা জন্ম নিবন্ধন আবেদন করে দিনের পর দিন, 15 দিন 20 দিন ঘুরতে হচ্ছে। তো এগুলো নিয়ে নির্বিকার আমরা, এগুলো নিয়ে কোনো সলিউশন নেই। আমরা যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলি, তারা বলে তার উপরে, বাট এই উপরটা যে কোথায়। তো এগুলো একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গেছি, এগুলো কারেকশন করার সুযোগ আছে, করব আমরা ইনশাআল্লাহ, যদি রাষ্ট্রীয় পলিসি জায়গায় কাজ করার সুযোগ থাকে, স্থানীয় সরকার নিয়ে কাজ করার সুযোগ ইচ্ছে আছে। যা করতে চেয়েছি তা শতভাগ পারিনি, অনেকাংশেই পারিনি। আমার পক্ষ থেকে সর্বোত্তম চেষ্টা করেছি, বাট আপনি জানেন ফ্যাসিবাদের সময়ে আপনার সকল আইডিয়া কাজে লাগে না। ফ্যাসিবাদের চরম মুহূর্তগুলোতে আপনাকে মিনস হয়ে থাকতে হয়েছে। আপনার আইডিয়াগুলোকে ক্রিয়েটিভ জায়গায় নেওয়ার কোনো সুযোগই ছিল না, যতটুকু নিজেকে জড়িয়ে রাখা যায়। বাট আফটার রেভলিউশন আমরা আল্লাহর মেহেরবানিতে একটা ম্যাসিভ কিছু কাজে হাত দিতে পেরেছি। তো গুনাহারবাসী সাক্ষ্য দিবে, তাদের সন্তান কতটুকু চেষ্টা করেছে, সময় বলে দিবে ইনশাআল্লাহ।